ওই যে আমাদের ওই গানটা মনটা যদি সরে যায় আর বাইরে পারবে না সে মনটাকে এই যদি তো ডাক্তারের কারণে আসে নিজে মনে মনেও গাইতে হবে তাহলে এখানে হবে তা না হলে হবে যদি মনটা অন্য জায়গায় থাকে কিছুতেই সে বাইতে পারবে আমি না। সামনে বসে আমি এত সুন্দর করিনি, আমি দেখেছি আপনার ইউটিউবে দেখেছি। তারপরে এই যেমন একটা ছোট্ট করে একটা শিবরঞ্জনীর উপরে এই জিনিসগুলো ঢুকে পড়তে হবে। এই সুরের মধ্যে ঢুকে গেলে সব বেজে উঠবে। আমি বলছি অনেক সাধনার ব্যাপার। যদি কেউ ক্ষমক শেখে এই মনোযোগ দিয়ে শিখবেন। আমার গুরুজির তো স্কুল রয়েছে শান্তিনিকেতনে, এটা আপনার স্কুলটা হচ্ছে শান্তিনিকেতনে গোয়ালপাড়াতে একটু ভিতরে। আমি যে গুরুর সান্নিধ্য পেয়েছি এটাতে আমি খুব গর্বিত। যারা সত্যি সাধনা করে তারা একবার আসতে পারেন আমার অবশ্যই ইচ্ছা থাকলে অবশ্যই ইচ্ছা পূরণ হবে। উনি মন থেকে আমি দেখেছি মনে সবাইকে দিয়ে যেতে চান, উনি দিতে চান। আসলে নেওয়াটা হচ্ছে যার যার ব্যাপার, কারণ সবাই সব জিনিস যে সবটাই নিতে পারবে সেটা না, কিন্তু নেওয়াটার একটা মন মানসিকতা বা সেই ধৈর্যটা সাধনাটা থাকতে হবে। উনি তো দিতেই চান, আমরা কতটুকু নিতে পারছি। আমার গুরুজি দিয়েছে, ধুলিকণাও দিয়েছে, তা সেই ধুলিকণা আমিও দিয়ে যেতে চাই। আমরা নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, তবে সেই মনটা নিয়েই বসি আমরা, যে যেন গুরুজির কাছ থেকে সেই গুরুমুখী বিদ্যাটা, সেই আশীর্বাদটুকু অন্তত পাই। আর সাধনার মধ্যেই আমরা থাকতে চাই, সাধনার মধ্যে নিয়ে যা করি মানে সেই ঈশ্বরকে ভালোবেসেই করি, যাই বলেন না কেন, একটা পবিত্র জায়গা। বাউল কুঠির এখানে মানে বাউলের চিন্তা ভাবনা, আমরা তো বাউল হতে পারিনি, কিন্তু বাউলের চিন্তা ভাবনা নিয়ে ওখানে আমরা প্রত্যেকটা দিনই কাটাচ্ছি
এবং আসুন, আপনারাও আসুন, মাঝে মাঝে এই ভাবনা নিয়ে আমরা হুম, বসবো। ভালো লাগবে, আনন্দ পাবেন। ভাবে আর কদিন আছি আমরা, সেই সবাইকে তো চলে যেতে হবে বাবা। সেই কার কখন ডাক করবে কেউ সেই। বলতে পারে না। সো যাই হোক, ভালো থাকবে যতদিন- সবাই, ভালো থাকবে। সেই আনন্দ করেই আমরা জয় গুরু। জয় গুরু।